ট্যাংরা কাণ্ডতে এবার সেদিকে নজর রাখবো। বেসরকারি যে হাসপাতাল, সেই হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রণয় দে। তার আপাতত ঠাঁই হবে সরকারি হাসপাতালে বলেই জানা যাচ্ছে। প্রণয় দে তাকে ছাড়া হলো বেসরকারি হাসপাতাল থেকে। প্রণয় দেকে ছাড়া হলো বেসরকারি হাসপাতাল থেকে। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন জি 24 ঘন্টায়। আপনারা জানেন ট্যাংরা কাণ্ড, এবং সেই ট্যাংরা কাণ্ডে আজকে প্রণয় দেকে বেসরকারি হাসপাতাল থেকে ছাড়ার কথা ছিল, এবং সেই মতো দেখতে পাচ্ছেন আপনারা ছাড়া হলো তাকে। প্রণয় দেকে ছাড়া হলো বেসরকারি হাসপাতাল থেকে, এবং আপাতত তাদের ঠাঁই হবে সরকারি হাসপাতালেই বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। সংকটমুক্ত নন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছেন তিনি। তার নাবালককে, তাকেও ছাড়া হবে বলে এখনো পর্যন্ত খবর। হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন প্রণয় দে, দেখতে পাচ্ছেন আপনারা। এদিক অন্যদিকে সংকটমুক্ত নন প্রসূন দে, আপনারা জানেন। আর এই যে প্রণয় দের যে পুত্র, তাকেও ছাড়া হবে বলে জানা যাচ্ছে। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, প্রণয় দেকে আমরা দেখছি তাকে ছাড়া হচ্ছে, এরপর তার কোন জায়গায়, তাকে কি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে? রণয়, শুনতে পাচ্ছ? এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, রুবির মোড়ে যে বেসরকারি হাসপাতাল, সেই বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স বেরোচ্ছে, একজনকে তোলা হয়েছে। আমি একবার কথা বলবো, বাড়ির লোকজন এখানে রয়েছে। বলছি দাদা, প্রণয় বাবুকে ছাড়া হয়েছে। প্রণয় বাবুকে ছাড়া হয়েছে। হ্যাঁ, কি বলবেন এই ঘটনা নিয়ে? কি বলবেন আপনাদের ফ্যামিলির ঘটনা? বলছি আপনাদের পরিবারের কথা ঘটনা একটুখানি যদি কিছু বলেন, কি বলবেন এই বিষয় নিয়ে? গোটা বাংলা সবাই দেখতে পাচ্ছে, জানতে পারছে, কি বলবেন? রণয়, প্রণয় দেখে একটু বলবেন কাকে নিয়ে যাওয়া হলো, খালি ছোট করে বলুন। কাকে নিয়ে যাওয়া হলো? দুজনকেই না, একজনকেই। কাকে নিয়ে যাওয়া হলো? নাবালককে কেউ ছাড়া হচ্ছে রণয়? তার পুত্রকে কেউ ছাড়া হয়েছে, প্রণয়দের পুত্রকে? আমাদেরকে দুজনকেই নিয়ে যাওয়া হলো, নাকি একজনকে খালি? প্রণয় বাবুকে নিয়ে যাওয়া হলো। বলছি প্রণয় বাবুকে নিয়ে যাওয়া হলো হাসপাতালের তরফে। নামটা বলুন প্লিজ। দুজনকেই কি নিয়ে যাওয়া হলো? রণয় রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। আমি রণয়ের কাছে একবার যাবো। রণয়, আমরা দেখলাম তার পরিবার পরিজন তারা রীতিমতো তারা সেখানে রয়েছেন, কিন্তু তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাইলেন না। সেক্ষেত্রে রণয়, যেটা জানতে চাইবো, এই যে প্রণয় দেকে ছাড়া হলো, আপনারা এখন কি চাইছেন? কি চাইছেন আপনারা এখন? বলছি আপনারা এখন কি চাইছেন? কি বলবেন এই নিয়ে? কি বলবেন এই ঘটনা নিয়ে? কি বলবেন আপনারা? প্রণয় দেকে তাকে ছাড়া হয়েছে ইতিমধ্যেই বেসরকারি হাসপাতাল থেকে বাইপাসের ধারে, এবং যেটা জানা যাচ্ছে যে তার পুত্রকেও ছাড়া হবে, এবং তাদেরকে নিয়ে যাওয়া হতে পারে সরকারি হাসপাতালে। এখনো পর্যন্ত সেই খবরই রয়েছে। আপনারা দেখলেন সেই ছবি এক্সক্লুসিভ জি 24 ঘন্টায়। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। প্রণয় দেকে ছাড়া হলো বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল থেকে। রণয় রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। রণয়, প্রণয় দেকে ছাড়া হলো বেসরকারি হাসপাতাল থেকে, আমরা দেখলাম তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। তার পুত্রকে, তাকেও কি ছাড়া হয়েছে? দেখো, দুর্ঘটনার পর থেকেই দেখা গেছে যে দুই ভাই প্রণয় দে এবং প্রসূন দে, তার মধ্যে প্রণয় দেই সুস্থ হয়েছিল কিছুটা, এবং পরবর্তীকালে দেখা যায় আরো সুস্থ হয়েছে। এরপর হাসপাতালের তরফেও কিন্তু পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় যে এই পেশেন্টকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া যেতেই পারে, সে সুস্থ। এরপর একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে তোমাকে জানিয়ে রাখি, তুমি জানো যে ট্যাংরার এই ঘটনায় পুলিশের কাছে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে, খুনের মামলা দায়ের হয়েছে, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহতি ধারায় মামলা দায়ের হয়েছে এই ঘটনায়।
এবং সেক্ষেত্রে পুলিশের তরফে কিন্তু এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। এবং যেহেতু খুনের মামলা দায়ের হয়েছে এবং একই সঙ্গে যে অভিযোগটা উঠছে যে নিজের স্ত্রী এবং বৌদি তাদেরকে খুন করার অভিযোগ উঠছে, কিন্তু এটাও উঠছে যে দুই ভাই কি তারা তাদের স্ত্রীকে খুন করেছে নাকি খুনের পেছনে এক ভাইয়েরই হাত রয়েছে, সেটা যেরকম তদন্তের বিষয়। এবং অপরদিকে যে দুর্ঘটনা, সেটা কি পালাতে গিয়ে হয়েছে নাকি তারা আত্মহত্যা করতেই যাচ্ছিল। অর্থাৎ এই মুহূর্তে প্রণয় দের যারা শ্বশুর বাড়ির লোকজন, অর্থাৎ তার যে শালক রয়েছে সুদর্শনা দের ভাই, তারা তাদের পরিবার এসছে এবং তারা প্রণয় বাবুকে প্রণয় দেখে এখান থেকে নিয়ে যাচ্ছে। তারা নিয়ে যাচ্ছে সরকারি হাসপাতাল অর্থাৎ NRS হাসপাতালে নিয়ে যাচ্ছে এবং সেখানেই তার চিকিৎসাধীন হবে। এবং একই সঙ্গে পুলিশের কনভয় রয়েছে, পুলিশের গাড়িতেই কিন্তু সেই পরিবারের লোকজনরা উঠেছে এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সরকারি হাসপাতালে রেখেই তার চিকিৎসা চলবে এবং একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদও করা হবে। অর্থাৎ আজকে আর কোনো জিজ্ঞাসাবাদ হবে না এবং আগামীকাল তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে, কিভাবে খুন হলেন এই দুই মহিলা এবং একটি বাচ্চা, অর্থাৎ মোট 3 জন কিভাবে খুন হলেন, মৃত্যু হলো তাদের, সেই বিষয়টা যেরকম তদন্তের বিষয়। এবং একই সঙ্গে গোটা দিক কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী কর্তারা। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রণয় দেখে আপাতত সরকারি হাসপাতাল সেখানেই রাখা হবে, সেখানেই তার ট্রিটমেন্ট চলবে এবং জিজ্ঞাসাবাদও চলবে আগামীকাল থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।